গীবত, পরনিন্দা এবং চুগলখড়ি এটা কিন্তু আমরা অনেকে জানি জিনিসটা কি। এরপরেও আমি গত জুম্মাতে মিথ্যা কথা সম্পর্কে আলোচনা করেছি। আমাদের রূপগুলো যদি আমি একটু নির্ণয় করে দিই তাহলে সবার জন্য ভালো। কোন মসজিদের খতিব চায় না যে তার গ্রামের মানুষগুলা জাহান্নামে যাক। সবাই আমি আমার বয়ানের মাধ্যমে যদি তাকে জান্নাতের পথ দেখাইতে পারি তাহলে তো এই লোকটা জান্নাতি হবে। এই জন্য খতিব সাহেবরা কি করে কথাগুলা খুঁজে খুঁজে বের করে মানুষের কাছে পৌঁছায়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة। এই সূরা অনেকে মুখস্থ পারেন। এই সূরাটার একটু সরল অর্থ অনুবাদ একটু খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফরমান, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। দুর্ভোগ, দুর্ভোগ মানে বিপদ, অশান্তি। দুর্ভোগ হলো প্রত্যেকের ওই রকম ব্যক্তির যারা মানুষের সামনে নিন্দা করে এবং পিছনে গীবত করে। কোরআনের কথা হয়তো কেউ সূরা মুখস্থ নাও জানতে পারে, কিন্তু আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরা হুমাযার মধ্যে বলেন ওই সকল মানুষের দুর্ভোগ বিপদ যারা মানুষের সামনে নিন্দা করে পিছনে গীবত করে। এখন সবাই আমার আওয়াজ যারা শুনছেন একটু মিলায় নেন যে আপনি কারো সামনে নিন্দা করেন কিনা, কারো পিছনে গীবত করেন কিনা। যদি কাউকে আপনি নিন্দা করেন, কাউকে আপনি গীবত করেন, তাহলে আপনার কপাল খারাপ। আপনার যদি দুর্ভোগ বিপদ কঠিন সমস্যা আযাব জাহান্নামে যেতে হবে। আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা। আর যে ব্যক্তি সম্পদ জমা করে আর বারবার ওই সম্পদ গণনা করে, আমার কয়খানি জমি, কয় শতক বাড়ি, কত টাকা, কত ভরি স্বর্ণ ইত্যাদি। অনেকে টাকা পয়সা ধন সম্পদ হিসাব করে বৈশা বৈশা, তারারও দুর্ভোগ বিপদ, লাভ নেই। আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। সূরা তাওবাতে আল্লাহ পাক বলেন, ধন সম্পদ আর ছেলে মেয়ে দুনিয়ার একটা সৌন্দর্য মাত্র। ছেলে মেয়ে আর ধন সম্পদ একটা সুন্দর, যার নাই হেও দুনিয়ার চলতেছে, যার আছে সেও চলতেছে। যার বেশি সম্পদ তার টেনশন বেশি, তার ভয় বেশি যে ডাকাতনি করে ঢুকে। আর যার তেমন সম্পদ নাই, দরজা খুললে ঘুমাইলেও টেনশন নাই, চিন্তা নাই। যত সম্পদের মালিক হবেন টেনশনও তত বাড়বে। আবার এমন একটা সময় আসবে আপনার অনেক টাকার মালিক হবেন, খাইতে পারবেন না। কিন্তু এখন টাকা নাই, খাইতে মন চায়। এখন টাকা নাই, অনেক কিছু খাইতে মন চায়। আবার যখন অনেক টাকার মালিক হয়েছেন, প্রেসার, ডায়াবেটিস, কিডনি, লিভার, অনেক সমস্যা আপনার দেখা দিচ্ছে, খাইতে পারেন না। যেমন বাংলাদেশের একজন বড় লোক ছিলেন কিশোরগঞ্জের, কি নাম ছিল, সবাই তো ওনারা চিনেন, জহিরুল ইসলাম, বাইজিদপুর, কিশোরগঞ্জে বাইজিদপুর বাড়ি। জহিরুল ইসলাম অনেক বড় লোক ছিলেন, অনেক টাকার মালিক ছিলেন, কিন্তু ভালোভাবে খাইতে পারেন নাই। তাহলে ধন সম্পদ
মানুষে গণবে, লাভ নাই কোনো। এমন একটা সময় আসবে ধন সম্পদ থাকবে, খাইতে পারতেন না, এখন নাই, খাইতে মন চায়, অনেক কথা বললে। তা আল্লাহ পাক বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যে ব্যক্তি ধন সম্পদ গণনা করে সে মনে মনে ভাবে এই ধন সম্পদ তাকে চিরস্থায়ী করবে, চিরজীবী করবে, কোনোদিনও না। যেমন আপনার যমুনা ফিউচার পার্কের মালিক করোনার সময় বলছিল আমার সব সম্পদ দিয়ে দিব, আমার সুস্থ করো, মরে গেছে, চলে গেছে। তাহলে কোনো লাভ নাই ধন সম্পদ গণে, ধন সম্পদ কাউকে চিরজীবী করে না। কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা, কখনো নয়, অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুতামা নামক জাহান্নামে। যারা কি করে, মানুষের নিন্দা করে, গীবত করে, টাকা পয়সা গণে আর ভাবে আমি বাচ্চা থাকবো অনেকদিন, সে জাহান্নামে যেতে হবে। সময়তে হাজিরিন, আমাদের দুনিয়ার মধ্যে চলার জন্য, কথাবার্তা বলার জন্য কোন কথাগুলা বললে ভালো হবে, কোন কথাগুলা বললে গুনাহ হবে, তার পার্থক্য, তারতম্য আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা যেন সুন্দরভাবে কথাবার্তা বলি। প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে যখন আমরা জাগ্রত হই, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে নবীজি বলেন, ঘুম থেকে যখন কেউ জাগ্রত হয়, তখন জাগ্রত হওয়ার পরে বান্দা যখন ঘুম থেকে উঠে, তখন শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলা জিহ্বাকে আরজ করে, জিহ্বাটাকে বলে। আমরা তো আর শুনি না, নবীজির কথা তো হাদিস সত্য, এটাও তিরমিজির হাদিস। আল্লাহর হাবিব বলেন, ভোরবেলা ঘুম থেকে জাগ্রত হলে ওই বান্দার বডির পুরাটা অঙ্গ প্রত্যঙ্গ, সমস্ত বডির অঙ্গ প্রত্যঙ্গ গুলা জিহ্বাটারে বলে, হে জিহ্বা, তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহ নাফরমানি কাজে পরিচালিত আমরা কইরো না। কেননা তুমি জিহ্বা যদি ঠিক থাকো তবে আমরা সঠিক পথে থাকব, কিন্তু যদি তুমি বাঁকা পথে চলো তবে আমরাও তো বাঁকা হয়ে যাইতে হবে। জিহ্বা যেদিকে, বডি সেদিকে, পুরা বডি জিহ্বাকে বলে ঠিকভাবে চলার হয়। আল্লাহ রাসূল বলেন, যার জিহ্বা এবং দুই রানের মাঝখানে লজ্জাস্থান হেফাজতে রাখতে পারবে সে জান্নাতি হয়ে যাবে। যে হেফাজত করবে, আল্লাহ রাসূল বলেন, আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দায়িত্ব নিয়ে নিলাম। সম্মানিত হাজিরিন, চুগলখড়ি, গীবতটা কোথায় বেশি হয় একটু খেয়াল করবেন। আমি ওই জায়গা মতো একটু পৌঁছে দিই বুঝার জন্য, আমি কারো বিপক্ষে কথা বলি না। আমি আগেই বলছি যে একজন খতিব চায় গ্রামে সবাই জান্নাতি হয়, একজন কঠিন কথাও বলে, নরম কথাও বলে, অনেকগুলো কথাই বোঝা। তো গীবত বেশি, চুগলখড়ি বেশি, মানে আলোচনা, পর্যালোচনা, সমালোচনা হয় বেশি কোথায়? আমার কথার সাথে একমত আপনারা আছেন কিনা জানি না, তবে আমি যেটা বুঝি, আল্লাহ রাসূল বলেছেন সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। তাইলে সবচেয়ে বেশি গীবত, পরনিন্দা, পরচর্চা, চুগলখড়ি, বদনাম, কথাবার্তা, আলোচনা, সমালোচনা, পর্যালোচনা ইত্যাদি বেশি হয় দোকানপাটে। মিলিয়ে দেখেন, কারণ দোকানপাটে দুই আপন একসাথে বয় না, বাপুত বয় না, বিভিন্ন মানুষ বসে, বিভিন্ন কোয়ালিটির মানুষ দোকানপাটে এসে বসে এক একজনের এক একটা কথা বলে। তখন এই কথাগুলাই আলোচনা, পর্যালোচনা, সমালোচনা, গীবত, পরনিন্দা, পরচর্চা, চুগলখড়ি সব এখানে সৃষ্টি হয়। একটু মিলে দেখেন, আমার কথার সাথে মিলেনি। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমরা, বাজার হলো নিকৃষ্ট জায়গা আর মসজিদ হলো উৎকৃষ্ট জায়গা। নিকৃষ্ট জায়গায় আমরা গেলে যেন, বাজারে গেলে যেন বাজার করার সাথে সাথে চলে আসে, সেখানে দেরি করার দরকার নাই। যারা ব্যবসায়িক আছেন তাদেরকে না, যারা ক্রেতা তাদেরকে,
আর ব্যবসায়িকদেরকে আল্লাহ রাসূল বলেছেন যারা সঠিক ব্যবসা করবে, ওজনে সঠিক দিবে, তারা কাল কিয়ামতের ময়দানে নবী, শহীদ, সিদ্দিক তাদের সাথে জান্নাতে থাকবে। তাদের অনেক দাম। তো ব্যবসায়িক যদি তার মালের দামটা গোপন রাখে, না বলে, সবচেয়ে ভালো। এখন এক ব্যক্তি বাজার করতে গেছে, মনে করেন আপনি সবজি বিক্রেতা, আপনাকে বলল ভাই এই পেঁপে কত করে কেজি? আপনি বললেন ভাই 60 টাকা কেজি। তো ভাই 40 টাকা কেজি দিবেন? তখন ওই ব্যক্তি বলল ভাই 50 টাকা তো আমার কিনা, ওই 50 টাকা কিনা বলার পরেও সে 40 টাকা কথা আবার কয়। তাহলে আমার কেনা কত বলার দরকারই নেই। আমি হিসাব করে আমার যাতে লাভ হয়, আবার জুলুম না হয়, ওইরকম ভাবে আমি দামটা বলবো। وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেন, ব্যবসায়িকদেরকে বলেন তোমরা ওজনের মধ্যে কম দিবে না, কারণ ওজন করা হবে তোমাদের নেক আমল এবং বদ আমল, স্থাপন করা হবে মিজানের পাল্লা হাসরের ময়দানে। এই জন্য ওজনে যেন কেউ কম না দেয়। গীবত এবং পরনিন্দা, পরচর্চা, এগুলা কি গুনাহ? একটু মনোযোগ দিয়ে বুঝতে পারবেন। এখন যদি কেউ মদ খেয়ে মসজিদে প্রবেশ করে, রাখবেন না, বুঝার জন্য। এখন যদি কেউ মসজিদে মদ খেয়ে আবুল তাবুল করতে করতে মসজিদে ঢুকে, আমি সহ বলবো এই মিয়া বেরো, মদ খেয়ে মসজিদে ছিল। আর কুরআন শরীফে বলা আছে যে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যাও না, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যাও না। এখন যে নেশা করছে সে কি গুনাহ করছে? সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা মানে বড় গুনাহ করছে। তো বড় গুনাহটা দেখা গেছে, সে যে মাতলামি করতেছে। এখন এই মাতলামি করার কারণে বুঝতে পারছি এই লোকটা কিছু খাইছে, যার কারণে তাকে আমরা রাগ করে বের করে দিলাম, এই মেয়ে বেরো, তুমি মদ খাইয়া গাঁজা খাইয়া কেন ঢুকছো মসজিদে? এখন নেশা করা তো কবিরা গুনাহ। এখন এই কবিরা গুনাহ আর আসেনি, আমাদের মধ্যে আর আসেনি। একটু একটু জাজমেন্ট করি, বিচারে দেখি আসেনি। তাহলে যারা গীবত করে তাদের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন যে গীবত এটা কবিরা গুনাহ। চুগলখড়ি করা, বদনাম করা, নিন্দা করা, আরেকজনের দুষ্টুটি আলোচনা করা, এটি কবিরা গুনাহ। তাহলে গুনার মধ্যে কবিরা, সগীরা, জাহেরি, বাতিনি, শিরকি, বেদাতি, হারামি, জানা, অজানা, প্রকাশ্যে, গোপনে, বহুত রকমের গুনাহ। তাহলে কবিরা গুনাহ যেটা, এটা হলো সবচেয়ে বড় গুনাহ। তাহলে যেই ব্যক্তি মদ খায়া মাতাল হইয়া ঢোকার কারণে বের করে দিলাম, সেটা এই কবিরা গুনাহই করছে। এখন যে মিথ্যা কথা বলে সেও তো কবিরা গুনাহই করছে, যে গীবত করে সে তো কবিরা গুনাহই করছে, যে পরনিন্দা করছে সেও তো কবিরা গুনাহই করছে, যে সুদ খায় সে তো কবিরা গুনাহই করছে, যে ঘুষ খায় সে তো কবিরা গুনাহই করছে। তাহলে কবিরা গুনাহ তো অভাব নাই, অনেক কিছুই কবিরা গুনাহ। তাহলে আমি যদি নিজকে নিজে সংশোধন করে নেই যে আমি আর মিথ্যা বলবো না, আমি আর গীবত করব না, আমি আর চুগলখড়ি করব না, আমি আর পরনিন্দা করব না, আমি আর পরচর্চা করব না, আমি আর সমালোচনা করব না, ইত্যাদি ইত্যাদি, যদি আমি আমার জীবনকে, মনকে, চরিত্রকে সংশোধন করে নিই, অবশ্যই অবশ্যই জান্নাত। তাহলে আমাদের প্রত্যেকের জীবনে যদি আমরা খোঁজ করি আপাদমস্তক আমার দ্বারা কি হচ্ছে, কবিরা কোনো গুনাহ হচ্ছে কিনা, তাহলে এটা মাফের রাস্তা কি? হুজুর কম তো করে লেছি, 60 বছর চলে, সারা জীবনে মিথ্যা কথা কইছি, সারা জীবনে এটি করছি, ওহর কিতা করতাম। এই জন্য হক্কানি পীর মাশায়েখরা তাদেরকে তালিম দেয়, তাওয়াজ্জু দেয়, মুরাকাবা, মুশাহাদার কথা বলে, দোয়া দুরুদ দেয়, নিয়ম কানুন দেয়, তওবা করা, যে তোমার গুনাহ তুমি এভাবে মাফ করে দাও।
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক কি কয়? হে নবী, আপনি বলুন, হে আমার বান্দারা। এটা তাফসীর নিয়ে আবার অনেক সমস্যা। কিরকম? আল্লাহ নবীকে বলে, হে নবী আপনি বলুন, কুল ইয়া ইবাদি, হে আমার বান্দারা। নবীজি উম্মতকে এই কথা বলার জন্য আল্লাহ বলতেছে, আপনি বলেন হে আমার বান্দারা। উম্মতকে বান্দা বলায়া এখানে বলতেছে, কুল ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, যারা অপরাধ, গুস্তাখি, ভুল ত্রুটি, কবিরা, শিরকি, বেদাতি, যত রকমের গুনাহ আছে তোমরা যারা করছো, নিজের জীবনটাকে বরবাদ করে ফেলেছো, এখন তোমার মনে পড়েছে তুমি অনেক গুনাহগার হয়ে গেছো, এখন কি করবা? তখন বলে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার আল্লাহ রহমত থেকে নিরাশ হইবা না। আল্লাহ কাফেরও খাওয়ায়, খ্রিস্টানদের খাওয়া, ইহুদিদের খাওয়া, একটা কীট পতঙ্গরে খাওয়া। আল খালকু ইয়ালুল্লাহ, আল্লাহ বলেন সমস্ত সৃষ্টি জগৎরা আমার আপন। যে নামাজ পড়ে না তাকে আমি খাওয়াই, যে শিরিক করে তারও আমি খাওয়াই, যে মদ খায় তারও আমি খাওয়াই, যে অ্যাভেলেবেল কবিরা গুনাহ করে আমি তারও খাওয়াই, যে আমারে মানে না, বকে, গালিগালাজ করে তারও আমি খাওয়াই। সব আমার আপন। তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে লালন পালন করছেন, সবাইকে লালন পালন করছেন, রিজিক দিচ্ছেন, হায়াত দিচ্ছেন, যা দেওয়ার যা প্রয়োজন সব দিচ্ছেন। আল্লাহ কত বড় গফফার, রহমানুর রহিম। ওই আল্লাহ পাক বলেন, আমার রহমত থেকে নিরাশ হইও না, আয়ো আয়ো আমার কাছে আয়ো। আল্লাহ ডাকে। আপনি 70 বছর নামাজ পড়ছেন না, 80 বছর নামাজ পড়ছেন না, এখন মনে হয়েছে মরে যাবেন গা, তখন ইচ্ছা মতো কান্দাকাটি কইরা চোখের পানি পুনি ফালাইয়া একবারে বেউস। আল্লাহ দেখে নাই দি? আল্লাহর হক আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর ইবাদত আপনি করছেন না, এটা আল্লাহ বুঝবে, কিন্তু আপনি কারো গীবত করছেন, এটা আল্লাহ মাফ করবে না। আমি মনে করেন আব্দুল সাত্তারের বিরুদ্ধে গীবত করছি, আব্দুল সাত্তারের কাছে মাপ চাই নাই, এটা আল্লাহ মাপ দিবে না। কেউ জিনা করছে, সে গুনার জন্য মাপ চাইলে আল্লাহ মাপ দিবে, গীবত করছে এটার মাপ সে পাবে না। কত কঠিন বিষয়। যার বিরুদ্ধে আপনি গীবত করছেন, পরনিন্দা করছেন, সমালোচনা করছেন, তার কাছে মাপ চাইতে হবে। যদি আপনি মাপ না চান, এই মাপ আল্লাহ দিবে না। আল্লাহ নামাজ পড়ছেন না, রোজা রাখছেন না, এটা আল্লাহ বুঝবে। আরেকজনের বিরুদ্ধে সমালোচনা করছেন, গীবত করছেন, এটা আল্লাহ মাপ দিবেন। এই জন্য এটা কঠিন অপরাধ। এই বিষয়গুলি আজকে খুতবায় আলোচনা করছি। সম্মানিত হাজির, আল্লাহ পাক কি বলেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে না। গুনাহ করছো আমি মাপ দিব, কিন্তু গীবত করছো আমি এটা মাপ দিতাম না। বনের সম্পদ দেও নাই, এটা আমি মাপ দিব না। বাইরে একাধ জায়গা কম দিছ, এটা আমি মাপ দিব না। তার কাছে মাপ চাও। এটা হাক্কুল ইবাদ, বান্দার হক। আর হাক্কুল্লাহ, আল্লাহর হক যেটা, আমি আল্লাহ মাপ করব। আমি অনেক চেষ্টা করি আপনাদেরকে কিছু বুঝাই দেওয়ার জন্য এবং নিজেও আমল করার জন্য। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, নবীজি বিদায় হজ্জের খুতবার মধ্যে বলেছেন, নিশ্চয়ই তোমাদের রক্ত, তোমাদের সম্পদ এবং তোমাদের মান সম্মান পরস্পরের জন্য হারাম। তার মানে কি? একজন যেন আরেকজনকে আঘাত করে রক্ত বের না করি, ঝগড়াঝাটি না করি, সম্মান নষ্ট না করি, বেজ্জতি না করি, এটা হারাম করে দিয়েছেন বিদায় হজ্জের ভাষণে। কেননা আজকে তোমাদের এই দিন, তোমাদের এই মাস, তোমাদের এই শহর মর্যাদা সম্পন্ন। এই যে মক্কা নগরী, মক্কা শহর, এটা অনেক সম্মানিত জায়গা। আরাফাতের ময়দানে নবীজি ভাষণ দিয়েছিলেন, বিদায় হজ্জের ভাষণ। এই সম্পর্কে নবীজি বলতেছেন এই সম্মানিত এই শহর,
এই মাস জিলহজের মাস, এই 9 জিলহজ, এই জুমার দিন অনেক সম্মানিত দিন। এখান থেকে তোমরা মনে রাখবা, একে অপরের মধ্যে রক্তারক্তি করবে না, হিংসাহিংসি করবে না, ঝগড়াঝাটি করবে না, চুগলখুরি করবে না, গীবত করবে না, পরনিন্দা পরচর্চা করবে না। এগুলো আল্লাহ রাসূল বলেছেন। সম্মানিত হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো গীবত কি জিনিস? সাহাবারা বললেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। নবীজি বললেন, গীবত হইল তোমার ভাইয়ের সম্পর্কে এমন কিছু আলোচনা করা যা তোমার ভাইয়ে এটা পছন্দ করে না। মুসলমান তো কুল্লু মুসলিম ইখওয়ানা, সব মুসলমান তো ভাই ভাই, আপন ভাইয়ের কথা এখানে না, সবাই ভাই মুসলমান। তুমি তোমার এক ভাই সম্পর্কে এমন কথা আরেকজনের কাছে বলছো যেটা তোমার ভাই পছন্দ করে না, এইটাই গীবত। প্রশ্ন করলো সাহাবারা, আমি যা বলছি তা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে, আমি যা বলছি এটা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে, তবে ইয়া রাসূলুল্লাহ এটার সম্পর্কে আপনার অভিমত কি? নবীজি বললেন, তুমি তার সম্পর্কে যা বলছো তা যদি তার মধ্যে প্রকৃত পক্ষই আছে মনে করো, এরপরও তুমি গীবত করছো, তাহলে কি করতে হইব? যে আমার এক ভাই অন্যায় করে, উল্টাপাল্টা করে, আমি তাকে বুঝাবো, তার সাথে দেখা করব, কথা বলবো। যদি আমি না পারি অন্য কাউকে দিয়ে হইলে এটাকে ম্যানেজ করবো, যে উনি যেন এটা না করে। এখন সমালোচনা করলে তো গীবত হবে, গুনাহ হবে, হইতে থাকবে। وعن انس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي مررت بقوم لهم أزفر من نحاس يخمشون وجوههم وصدورهم فقلت من هؤلاء يا جبريل؟ قال هؤلاء الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم। আবু দাউদ শরীফে হাদিস, আল্লাহ রাসূল বলেন, মিরাজের রাত্রে নবীজি মেরাজ করেছেন। মেরাজের রাত্রে নবীজি বলেন, আমি এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিলাম যাদের নখগুলো তামার তৈরি, নখগুলো তামা দিয়ে তৈরি, নখগুলো তামার তৈরি, তা দিয়ে তারা অনবরত তাদের মুখের মধ্যে, বুকের মধ্যে আশ্রয় আছে। নবীজি মেরাজে গিয়ে দেখেন ওই তামার নখগুলা ব্যক্তি মুখের মধ্যে, বুকের মধ্যে আশ্রয় আছে। আমি বললাম, হে জিব্রাইল, এগুলা কারা? নিজের নখ দিয়ে নিজেই মুখে আশ্রা, বুকে আশ্রা, এটা কি? তখন জিব্রাইল বললেন, ওইসব লোক যারা মানুষের গোশত খাইতো, মানুষের গোশত খাইতো। তো মানুষের গোশত খাওয়া মানে সে গীবত করত এবং তাদের মান সম্মানে আঘাত হানতো, মানুষের মান সম্মানে আঘাত হানতো। এই জন্য নিজের বিচার নিজেই করতেছে। এই জন্য এগুলা খেয়াল রাখতে হবে। আল্লাহর হাবিব যাচ্ছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, রাস্তার মধ্যে 2টা কবর। নবীজি দাঁড়ায় গেলেন, বললেন, সাহাবারা ডাল নিয়ে আসো, খেজুরের ডাল। খেজুরের ডাল আনার পরে ব্যঙ্গে 2 কবরের মধ্যে পুঁতে দিলেন। এবার সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, খেজুরের ডাল এখানে দেওয়ার কারণ কি? নবীজি বলেন, একটা কবরের মধ্যে আযাব হচ্ছে এই কারণে, লোকটা গীবত করত, নামিমা মানে গীবত করত, সে জুগলখুরি করত। আর একটা কবরের মধ্যে আযাব হচ্ছে ভাউল, মানে সে প্রস্রাব থেকে পুরাপুরি পবিত্রতা অর্জন করত না। এই জন্য খেজুর গাছগুলো দিয়েছি, ততক্ষণ পর্যন্ত খেজুর গাছের ডাল সতেজ থাকবে, ততক্ষণ পর্যন্ত কবরের আযাব হালকা থাকবে। নবীজি কবরের আযাবও দেখতেন। তাহলে যারা গীবত করে তাদের কবরে আযাব হয়, যারা প্রস্রাব করে ঠিকভাবে পবিত্রতা অর্জন করে না তাদের কবরেও আযাব হয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিরিন হাম্মাদিম মাশাইম বিনামিমিম মান্নাইল লিল খাইরি মুতাদিন আসিমিন উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অনুসরণ করিও না তাদের। অনুসরণ করবেন না কাদের? এই সম্পর্কে একটু জেনে নেন। কার অনুসরণ আপনি করবেন না? আল্লাহ বলতেছেন তাদেরকে অনুসরণ করবে না যারা কথায় কথায় কসম কাটে। কথায় কথায় অনেকে কসম কাটে, শপথ কাটে, আল্লাহর শপথ, কসম, এরকম যারা বলে তাদেরকে অনুসরণ করবেন না।
তাদের পিছনে চলবেন না। 2 নম্বর হলো যে ব্যক্তি লাঞ্ছিত, মানুষ তার লাঞ্ছনা দেয়, ওই ব্যক্তির সঙ্গে অনুসরণ করে চলবে না। 3 নম্বর হলো পিছনে যে নিন্দা করে তার সম্পর্কে জানলে তার সঙ্গে তুমি চলবে না, অনুসরণ করবে না। এবং একে অপরের কথা লাগাইয়া লোকটা বেড়ায়, তার সঙ্গে চলবে না, তার অনুসরণ করবে না। যে ভালো কাজে বাধা দান করে তার সঙ্গে চলবে না। এবং যে সীমা লঙ্ঘনকারী, মানে সীমার অতিরিক্ত উল্টাপাল্টা চলে, তার সঙ্গে চলবে না। যে ব্যক্তি পাপিষ্ঠ ব্যক্তির সঙ্গে চলবে না। যে ব্যক্তি রূঢ় মেজাজ মানে বদমেজাজি, তার সঙ্গে চলবে না। আল্লাহ পাক বলেন যার স্বভাব ভালো না তার সঙ্গে চলবে না। তদুপরি যারা সন্তান তাদের সঙ্গে চলবে না। এবং তাদের সব এই যে খারাপ গুণটাকে আল্লাহ পাক বলেছেন উতুল্লিম বাদ যালিকা জানিম, এটা হলো যার সন্তানের গুণ। কঠিনভাবে আল্লাহ পাক বলছেন। তাহলে আমরা চলবো কার সাথে? যারা কাউলান সাদিদা, যারা সত্য কথা বলে, সত্যবাদী, ভালো মানুষ, তারা হবে আমাদের বন্ধু। যারা নেককার, আমলদার, নামাজি, দিনদার, পরহেজগার, সত্যবাদী, ভালো ভালো মানুষ, তাদেরকে সাথে বন্ধুত্ব করবে। তাহলে বন্ধুত্ব যদি ভালো হয়, ওই বন্ধু যে কাজগুলো করবে আপনার আমার সাথে স্বভাবে এটা পরিণত হয়ে যাবে, বন্ধুর স্বভাব আমার মধ্যে আসবে। যেমন আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি একটি মাটিকে হাতে নিলেন প্রস্রাব করে কুলুপ ব্যবহার করার জন্য। দেখলেন মাটির মধ্যে গ্রান করতেছে, গোলাপের গ্রান। বললেন মাটি তোমার মধ্যে গোলাপের গ্রান করে কেন? তো আল্লামা শেখ সাদী, শুনো, আমি গোলাপ গাছের তলের মাটি, গোলাপের পাপড়িগুলা আমার উপরে পড়ে, আর এই পাপড়িগুলা পরে পরে আমার এই সুগ্রাণ বানিয়ে দিচ্ছে, এই জন্য আমি মাটিও গ্রাণ হয়ে গেছি। এই জন্য আমরা কার সঙ্গে চলবো? যারা ভালো মানুষ, নেককার মানুষ, আমলদার মানুষ, সত্যবাদী মানুষ, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক হবে। যারা গীবত করে, ফিতনা সৃষ্টি করে, উল্টাপাল্টা সমাজের মধ্যে বদনাম করে, মানুষের মধ্যে ঝগড়াঝাটি সৃষ্টি করে, তাদের থেকে আমরা দূর থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিজের চরিত্রকে, ভালো ভালো বিষয়গুলাকে চরিত্রের মধ্যে সংযোজন করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।